প্রধানমন্ত্রীর শপথ তো হয়ে গেছে। প্রতিমন্ত্রী হলেন দুজন, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর এবং বালুরঘাটের সাংসদ এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুজনেই প্রতিমন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী, কেউ পূর্ণমন্ত্রীর পদ পায়নি। আবার অনেকে দৌড়েছিলেন, যেমন মনোজ টিগ্গা, সৌমিত্র খা এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অনেকে ভেবেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় হবে, হয়তো ল মিনিস্টার করা হতে পারে, এবং সেই সময় সৌমিত্র খাও কিছু বেসুরো ছিল বলেও তাকে হয়তো একটি মন্ত্রিত্ব পদ দিতে পারে। হ্যাঁ, আমিও এই নিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু আমার প্রেডিকশন খাটেনি। কিন্তু সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরের নামে বলেছিলাম, তাদেরটা কেটে গিয়েছে। কিন্তু কেউ পূর্ণমন্ত্রী পায়নি, প্রতিমন্ত্রীর পদ পেয়েছে। এখন প্রশ্ন হলো, রাজ্য সভাপতিকে প্রতিমন্ত্রী করা হয়েছে, তাহলে রাজ্য সভাপতি পদ কি সুকান্ত মজুমদারের ছাড়তে হবে? হ্যাঁ, একটা তথ্য উঠে আসছে, বিজেপির, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হতে পারে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখন প্রশ্ন আবার একটা জাগছে, শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতার পদ ছেড়ে রাজ্য সভাপতি হয়ে যায়, তাহলে বিরোধী দলনেতা কী হবে? হ্যাঁ, আমি জানি এই প্রশ্নটা অবশ্যই মনের মধ্যে আসছে। তো আমি বলে রাখি, দিলীপ ঘোষ যে রাজ্য সভাপতি ছিলেন, অনেকে দাবি তুলেছিলেন দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতি করা হোক, কারণ দিলীপ ঘোষ থাকাকালীন সেই সময় এতটা টপিক ছিল না, এতটা ইস্যু ছিল না। এখন যেমন দুর্নীতি ইস্যু, চাকরি ইস্যু, সন্দেশখালী ইস্যু, এই ইস্যুগুলো ছিল না। রাম মন্দির ইস্যু ছিল না, যদিও রাম মন্দিরটা রাজনীতিতে না ঢোকানোই বেস্ট, আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, অনেকে বলেছেন দিলীপ ঘোষকে পুনরায় রাজ্য সভাপতি পদে নিয়ে আসা হোক, কিন্তু আপনারা হয়তো জানেন না, রাজ্য সভাপতি পদে দ্বিতীয়বারের বেশি নিয়োগ করা যায় না, দুবারের বেশি নিয়োগ হয় না। অলরেডি দুবার হয়ে গেছেন, তাই গাইডলাইন তিনি ক্রস করে ফেলেছেন। তাই বঙ্গ বিজেপির ভাবনা, অর্থাৎ কেন্দ্রীয় নেত্রী থেকে এটি তথ্য উঠে আসছে যে দিলীপ ঘোষকে বিরোধী দলনেতা করা যেতে পারে, কিন্তু দিলীপ ঘোষকে অবশ্যই বিধায়ক হতে হবে। শুভেন্দু যেমন বিধায়ক নন্দীগ্রাম থেকে জয়ী হয়েছিলেন, দিলীপ ঘোষকেও ঠিক সেইভাবেই বিধায়ক হওয়া প্রয়োজন। কিন্তু তাকে বর্তমানে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে দেওয়া হলে তিনি সাংসদ পদটাও হারিয়ে ফেলেন, তাহলে কি? তাহলে হবেটাই। হ্যাঁ, বলছি, মেদিনীপুরের বিধায়িকা জুন মালিয়া, তিনি এবছর লোকসভা ভোটে টিকিট পেয়েছিলেন। তিনি বিধায়িকা থেকে সাংসদে পরিণত হয়েছে, তাই সেই মেদিনীপুরে উপনির্বাচন হওয়ার কথা। যদি দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে দাঁড়াতে চায়, যদিও একটা মেদিনীপুর থেকে হারার রয়ে গেছে, হারার যে লক্ষণটা সেটা রয়ে গেছে, কিন্তু দিলীপ ঘোষ যদি সেখানে দাঁড়াতে রাজি হন এবং তিনি যদি যেতে ফেরেন, তাহলে তিনি একজন বিধায়কে পরিণত হবেন এবং তাকে অবশ্যই বিরোধী দলনেতা করতে পারে বঙ্গ বিজেপি। তাহলে তখন কি হবে? যেহেতু যদি শুভেন্দুকে রাজ্য সভাপতি করা হয়, সেই জন্য আগেভাগেই সুকান্তকে প্রতিমন্ত্রী করা হয়েছে। তাই বলছি, হয়তো বঙ্গ রাজনীতিতেও চেঞ্জ হতে পারে, এখনও বলা যাচ্ছে না। তবে সেটি জানতে গেলে আমাদেরকে আরও কিছুদিন ওয়েট করতে হবে। কতদিন সেটা নির্দিষ্ট করে তো বলা অসম্ভব, তবে কিছুদিনের মধ্যে এটি ক্লিয়ার হয়ে যাবে যে শুভেন্দু রাজ্য সভাপতি হচ্ছে কিনা এবং মেদিনীপুরে প্রার্থী আপাতত দিলীপ ঘোষ হচ্ছেন কিনা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন। ধন্যবাদ।